জীবনে চলার পথে বিভিন্ন সময় আমরা অনেককে অনেক রকম কথা তো দিয়ে থাকি, কিন্তু সময় ও পরিস্থিতির সঙ্গে সঙ্গে সেই কথাগুলো রক্ষা করতে পারি কজন? আমাদের গৃহিণীদের এক হাতে নানা রকম কাজ সামলাতে হয়, আর এই কাজগুলো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করে নিতে পারি তাহলে কিন্তু সংসার জীবনের কাজ অনেক সুখের হবে, জীবন অনেক সুন্দর ও রঙিন হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি তৃপ্তি বগুড়া থেকে বলছি। বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে নতুন একটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিডিওর শুরুতেই ওর বাবা আসার সময় কিছু ফল আর মাছ নিয়ে এসেছিল, সেগুলোই গুছিয়ে নিচ্ছি। তো এই ফলগুলো আমি বলেছিলাম দুপুরে পাঠাতে, কাল তো একাদশী ছিল, তো ও আর দুপুরে পাঠায়নি, পরে রাত্রেবেলায় নিয়ে এসেছে। আর তার সঙ্গে কয়েক রকম মাছ আর চিকেন নিয়ে এসেছিল। তো আমি মুরগিটা একটু প্রসেস করে রাখলাম আর কি, কারণ কিছুটা ফ্রাই, তারপর কিছুটা নুডলস এবং অন্য কিছু করার জন্য। আর তেলাপিয়া মাছ আর এই যে বাটা মাছটা ধুয়ে ফ্রোজেন করার জন্য রেডি করে নিয়েছি। আর চিংড়ি মাছটা তো কাটা ছিল না, ওটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, কালকে হেল্পিং হ্যান্ড এসলে কাটিয়ে তারপর রেখে দেব। জানি রাত্রিবেলা এই কাজগুলো করতে আমাদের কোনো গৃহিণীরই ভালো লাগে না, অনেকটা ভেজালের মনে হয়, কিন্তু তারপরেও কি করার। আমি যদি ওইভাবেই মাছগুলো রেখে দিতাম বা মাংসগুলো রেখে দিতাম তাহলে পরদিন আবার আমাকে বের করে মাছগুলো ধুয়ে তারপর ঠিক করে রাখতে হতো, এবং মাংসগুলো যদি ওইভাবে রেখে দিতাম তাহলে আমি কোন দিন কোনটা কি রান্না করব সেটার জন্য আমাকে পুরো মাংসগুলোই ভিজাতে হতো, এবং সেখান থেকে একটা ভেজালের ব্যাপার। আর দ্বিতীয় কথা, সেই মাংসগুলো কিন্তু ওইভাবে করলে নষ্ট হয়ে যায়। তো যার জন্য একটু কষ্ট হলেও বুদ্ধি করে, ঠিক যখনকার কাজ তখন যদি আমরা একটু বুদ্ধি করে এভাবে করে রাখি তাহলে আমাদের যখন যেটা মনে হবে তখন আমাদের প্রয়োজন অনুসারে বের করে কিন্তু আমরা সহজেই কাজটা করে নিতে পারবো। তো যাই হোক, চলে আসলাম পরের দিন। তো আজকে সকালে আর আপনাদের সঙ্গে কোনো নাস্তা শেয়ার করলাম না, অফ ক্যামেরায় নাস্তা করা, ঘর গোছানো, বাকি কাজগুলো সেরে নিয়েছি। তো আজকে আপনাদের সঙ্গে হচ্ছে দেশি চিকেন, দেশি গ্রামীণ স্টাইলে কিভাবে অনেক মজা করে আমি রান্না করি সেটাই শেয়ার করব, আর তার সঙ্গে পেঁয়াজি শেয়ার করব, আর তার সঙ্গে আমার প্রিয় আপুদের কিছু কমেন্ট পড়ব, আর আমার ভালো লাগা খারাপ লাগা নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা হচ্ছে ধৈর্য ধরে আমার পাশে থাকবেন, আপনাদের সবার কাছে কিন্তু অনুরোধ রইল। মাছ মাংস রান্না করাটা আমার কাছে যতটা পছন্দের, এই মাছ মাংসগুলো এভাবে ক্লিন করাটা আমার কাছে ততটাই কিন্তু কষ্টের এবং বিরক্তিকর একটা ব্যাপার, কিন্তু তারপরেও কি করতে হবে। তো কালকে রাতে এই বিষয়টা ফেস করেছিলাম, আজকেও আবার। তো যাই হোক, নতুন আলু, এই যে এভাবে এই আঠা আলু, একটু মিষ্টি মিষ্টি, মানে এই আলুটার স্বাদ। তো এই আলু দিয়ে হচ্ছে দেশি মুরগির লাল লাল ঝোল করব। আর এদিকে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিচ্ছি। একজন আপু আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন যে রাইস কুকারে কিভাবে ভাত বসান, তো একটু দেখাবেন। আসলে ওইভাবে তাকে দেখাতে পারলাম না, তবে চালটা ভাত রান্নার 10 মিনিট আগে ভিজিয়ে রেখে তারপর হচ্ছে যতটুকু চাল তার ডাবল জল নিয়ে চালটা দিয়ে বসিয়ে দিতে হবে। যতটুকু চাল তার ডাবল জল নিয়ে আর একটু হাফ কাপ মতো বেশি জল দিলে ভাতটা খুব সুন্দর পারফেক্ট ঝরঝরে হয়, ভালো লাগে। আর ডাবল জল দিলে ভাতটা আমার কাছে মনে হয় একটু শক্ত হয়। তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখুন, এখানে কিন্তু আরেকটা টিপস, জানি না আপনারা খেয়াল করেছেন কিনা, আমি কিন্তু তেল দেওয়ার পর ফার্স্টে একটু লবণ দিয়ে নিয়েছি, তারপর হচ্ছে আলুগুলো ভেজে নিচ্ছি। এতে করে মানে আলুগুলো দেওয়ার পর যে তেল ছুটে পড়ে সেই ভাবটা হয় না, এবং রান্নাতে তেলও কিন্তু অনেক কম লাগে। আপনারা এভাবে ছোট ছোট টিপস ফলো করে যদি রান্না করেন, রান্নাঘরের সময়, কষ্ট, টাকা সবটাই কিন্তু অনেকটাই কমে যাবে।
তো মুরগি রান্নার জন্য এখানে আর কি আলুটা প্রথমে ভেজে নিলাম, তারপর দারচিনি, এলাচ, তেজপাতা, জিরা ফোড়ন দিয়ে এভাবে পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেব। তো দেখুন এখন দেখছি যে অনেক মশলা জারের মশলাগুলোই ফুরিয়ে গেছে। তো ওদিকে পেঁয়াজ ভাজা হতে থাক, আর এদিকে আমি কিছু মশলা তুলে নিই বয়ামগুলোতে। তো জিরা ফুরিয়ে গিয়েছিল ফোড়নের, আর সেই সঙ্গে তেজপাতা আর সেগুলোও কিন্তু তুলে নিব। তো এভাবে আমরা রান্নার আগে বা ফাঁকা টাইমে যদি সময় পাই সেই সময়টাতে এই কাজগুলো কিন্তু আমরা করে থাকি। তো অনেক সময় আসলে এই সময়টা পাওয়া যায় না ফাঁকা সময়, কারণ আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে না সব সময় স্কুল, প্রাইভেট, কোচিং, বাসার কাজ সব কিছু মিলিয়ে সারাক্ষণই দৌড়ের উপর থাকতে হয়। তো এই জন্য ফাঁকা টাইম কিন্তু একদমই আমি বের করে উঠতে পারছি না ইদানিং। তো যার কারণে ভাবলাম যে ঠিক আছে, ওদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক আর এদিকে এই কাজগুলো করে নিই, তাহলে কিন্তু একসঙ্গে দুই কাজ হয়ে যাবে। তো কথা বলতে বলতে এদিকে শুকনা মরিচের বয়ামেও শুকনা মরিচগুলো তুলে নিলাম, আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এখানে এখন হচ্ছে আদা বাটা আর জিরা বাটা অ্যাড করে দিচ্ছি। তো এই দুটো মশলা একটু নাড়াচাড়া করে একে একে একটু ঝালের গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর হচ্ছে একটু রসুন বাটা সবটাই কিন্তু অ্যাড করব। আসলে পেঁয়াজের পরে আমি রসুন দিয়ে 2-3 মিনিট ভেজে তারপর বাকি মশলাগুলো অ্যাড করি। তো আজকে রসুন বাটাটা ফুরিয়ে গিয়েছিল, তো রসুন বাটাটা তখনও হয়নি, যার কারণে এই মশলাগুলো আগে দিলাম। তো কি হয়েছে, একটু পরে আজকে রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এদিক থেকে আগের দিনই লবণের বয়ামের লবণ ফুরিয়ে গিয়েছিল, তো আমি বেশি করে এই প্যাকেটের সমস্ত লবণ এই বড় জারটার মধ্যে রেখে দিই, আর এই ছোটোটার মধ্যে অল্প করে রাখছি। তো আমি কিন্তু এই ছোট যে জারটা, এটা হচ্ছে চিনির জন্যই বেসিক্যালি এটা কিনেছিলাম। তো চিনি রাখার পর এটার সম্পর্কে এক্সপিরিয়েন্স আমার তেমন ভালো হয়নি, যার কারণে একটি লবণ রাখছি। কেন রাখছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন এই যে বয়ামটা, এটার এই যে সাইডে না অনেকটা ফাঁকা, যার কারণে এটাতে যখন চিনি রাখছিলাম টি কর্নারে চা চিনি গুছিয়ে রেখেছিলাম, তো এই ফাঁকা দিয়ে না অনেকগুলো ডাই চিনির মধ্যে ঢুকে থাকছিল। তো যেটা আমার কাছে খুবই বিরক্ত লাগছিল, যার কারণে আমি ভাবলাম যে এটাতে আর চিনি রাখবো না, এবার চিনি ফুরিয়ে গেলে তারপর ধুয়ে এটাতে লবণ রাখবো। তো তারপর এটাতে আর কি লবণ রেখেছি, আর বড়টাতে আর কি বেশি করে লবণ রেখেছি। আর এদিক থেকে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর এখন মাংসটা দিয়ে দিচ্ছি। মাছ হোক বা মাংস বা যে কোনো রান্না, মশলা কষানোর উপরে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা নির্ভর করে। যতটা সময় নিয়ে মশলা, সবজি, মাংস আমরা কষিয়ে রান্না করতে পারবো, সেই রান্নার স্বাদটা কিন্তু ততটাই হবে। তো এখন আমরা যারা ভিডিও করি বা করি না, সবার হাতেই কিন্তু খুব মজার টেস্টি রান্না হয়। তারপরেও একই মশলা দিয়ে রান্না করেও এক একজনের স্বাদ কিন্তু এক এক রকমই হয়ে থাকে। তো ওদিকে মাংস দিয়ে কষিয়ে নিচ্ছি, আর এদিকে একটু পেঁয়াজি করব। আগের দিন একটু ডাল বাটা করে মিষ্টি কুমড়া দিয়ে বড়া করেছিলাম, আর তার একটু ফ্রিজে ছিল, সেটা আজকে ঝটপট বের করে নিয়ে এই যে একটু ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, চিনি আর একটু আদা বাটা, জিরা বাটা আর এই যে গোটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজিগুলো ভেজে নেব। তো আমার গত ভিডিওতে নতুন একটা আইডি থেকে কমেন্ট এসেছে, আইডিটার নাম ঠিক মনে করতে পারছি না, মিস কোন না কি যেন একটা ব্লগ অ্যান্ড লাইফ স্টাইল থেকে কমেন্ট করেছে যে তোমার ভিডিও আমাকে অনেক বেশি উৎসাহিত করে এবং আরও অনেক দূর তুমি এগিয়ে যাও, এই কামনায় রইল। তো কমেন্টটা আমার খুব ভালো লেগেছে, এবং তাছাড়াও রেগুলার যারা আমার ভিডিও দেখে সব সময় কমেন্ট করে, তারাও কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তো ওই নতুন আইডি থেকে নতুন কমেন্টের বিষয়ে একটা কথা বলি। কালকে আমার কমিউনিটি পোস্টে আমি একটি
পোস্ট শেয়ার করেছিলাম যে ইউটিউব আমার ভিডিও পছন্দ করছে না, ইউটিউব থেকে এখন বিদায় নিতেই হবে। তা আপনারা কি চান যে আমি বহুদূর আপনাদের থেকে বহু দূরে চলে যাই? তো সেখানে অনেকক্ষণ পর, প্রায় 2 ঘন্টা পর একটা কমেন্ট এসেছিল একটা আইডি থেকে। আইডিটার নাম আমার মনে হচ্ছে না, মানে নর্মাল আর কি, সাধারণ দর্শকের আইডি, যে হ্যাঁ আপনি দূরে চলে যান। তো আমি সেটার কোনো রিপ্লাই করিনি, খারাপ লেগেছিল অনেকটাই। তারপরে একটা লিখেছিল নাইস, আরেকজন লিখেছিল যে কেন চলে যাবেন, কি হয়েছে। তো আমি কারোরই কোনো রিপ্লাই করিনি, আজকের ভিডিওতে বলছি। তো আজকে সকালে আমি যখন ওই কমেন্টগুলো চেক করলাম যে ওই আইডিটার কোন আইডি থেকে এসেছে, ভিডিওতে বলবো। তো কোনো কমেন্টই কিন্তু আমার কমিউনিটিতে আর শো করছে না। ওনারা ডিলিট করে দিয়েছেন না এমনিতেই ডিলিট হয়ে গেছে, ঠিক জানি না। তো খারাপ লেগেছিল এই যা। তবে আমার যে কমেন্টের অপশন, সেখানে কিন্তু এখন আমি সেগুলো দেখতে পাচ্ছি। আপনারা কি চান? আসলে এত কষ্ট করে ভিডিও দিয়ে ইউটিউবের এই ভিউজে, এই ইয়েতে আমি আসলে আর ইউটিউবটা কন্টিনিউ করতে চাচ্ছি না। মনে আসলে অনেক স্বাদ স্বপ্ন থাকে, কিন্তু সবটা তার পূরণ হয় না। তো আমারও হয়তো ইউটিউব করা আর হবে না। তো এখান থেকে একটা কথা মনে পড়ে গেল। তো অনেক দিন আগে আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আর ইউটিউবিং করব না, কারণ এই ভিউজ এই ইয়েতে আমার ভিডিও কেউ দেখছে না, ভালো লাগছে না। তখন দীপা আপু, লাইফ স্টাইল আপু বা দীপা থেকে দীপা আপু বলেছিল যে তৃপ্তি আপু তুমি ভিডিও দেওয়া বন্ধ করো না, তুমি ভিডিও দাও, কেউ না দেখলেও আমি দেখবো তোমার ভিডিও। কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে দীপা আপু হয়তো অনেক ব্যস্ত থাকে, তো রেগুলার তো দূরের কথা, মাসে একবারও দীপা আপু আমাকে একটা কমেন্ট করতে পারে না। জানি না সে আমার ভিডিও দেখে কিনা, বলে যে দেখি, বাট কমেন্ট করা হয় না। তো কমেন্ট করলে সময় নিয়ে কমেন্ট না করতে পারলেও একটা ছোট্ট লাভ রিয়াক্ট দিলেও কিন্তু অনেক ভালো লাগে। তো সেখানেই খারাপ লাগে যে অনেকে অনেক রকম কথা দিয়েও কিন্তু সময় পরিস্থিতির কারণে আমরা সেই কথাগুলো রাখতে পারি না। তো মনের অবসরে এই কথাগুলো আজকে শেয়ার করে ফেললাম। জানি না আপনাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা। এখন পর্যন্ত যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ একটা ছোট লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনাদের ভালো লাগে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার পরিজন নিয়ে আমার সঙ্গেই থাকবেন।